আমরা সবসময় একটা কথা শুনে থাকি উন্নত দেশগুলোতে যখন আমরা স্টুডেন্ট ভিসা আসি, যেমন ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, অনেক অড জব করতে হয়। তো অ্যাকচুয়ালি অনেক সময় আমরা বুঝি না যে অড জব গুলো বলতে আসলে কি বোঝায়। তো আমি আজকে স্টুডেন্টরা যে 10টি জব সবচাইতে বেশি করে থাকে স্টুডেন্ট ভিসা আসার পর, সেই 10টি জব আমি এক্সপ্লেন করব। নাম্বার 10, ফ্রুট পিকিং। ফ্রুট পিকিং বলতে আমরা যেটা বুঝি মানে হচ্ছে গাছ থেকে ফল পাড়া, যেমন হচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে আঙ্গুর অথবা স্ট্রবেরি এই ধরনের ফ্রুটস গুলোর জন্য বিখ্যাত। তো মেজরিটি স্টুডেন্টসই যখন হচ্ছে সে কোনো জব পায় না তখন হচ্ছে তারা ফ্রুট পিকিং এর জব গুলো নিয়ে থাকে। অ্যাজ ইউজুয়ালি এগুলো ক্যাশে হয়ে থাকে। এগুলো আমরা দেশে আমরা বলতে পারি এক প্রকার হচ্ছে কৃষি কাজের মতো। আমাদের দেশে যেমন আমরা ফসল কেটে ঘরে তুলি, ঠিক ওই রকমই। তবে এটা স্টুডেন্টরা লং টাইম করে না, এগুলো হচ্ছে আসার পর একটা জব পাওয়ার আগ পর্যন্তই অ্যাজ ইউজুয়ালি করে থাকে। নাম্বার 9, কার ওয়াশ। এই জবটা পাওয়া অনেকটা ইজি, ইভেন হচ্ছে স্টুডেন্টসরা আসার পরে হচ্ছে সার্ভাইভ করার জন্য এই জবটা কার ওয়াশটাও করে থাকে। তবে কার ওয়াশটা অনেক হার্ড জব হওয়ার কারণে স্টুডেন্টরা এটা লং টাইম করে না, কেউ 1 মাস 2 মাস অথবা কেউ যদি আরো আগে জব পেয়ে যায়, জাস্ট একটা জব পাওয়ার আগ পর্যন্তই কার ওয়াশটা করে থাকে। নাম্বার 8, সিকিউরিটি। খুবই ফেমাস অস্ট্রেলিয়াতে। পুলিশের পাশাপাশি বিভিন্ন আহ, দোকান অথবা হচ্ছে বিভিন্ন সেমিনারে নিরাপত্তার জন্য অস্ট্রেলিয়ানরা বা ব্যবসায়ীরা সিকিউরিটি হায়ার করে থাকে। ঠিক আমাদের দেশে যেমন এটিএম বুথের সামনে সিকিউরিটি থাকে বা বাসার সামনে থাকে, লাইক দ্যাট। বাট এখানে ওদের একটু পাওয়ার থাকে অস্ট্রেলিয়াতে। বাট এটার জন্য যে কেউ আসলে এটা করতে পারবেন না। এটার জন্য আপনাকে অস্ট্রেলিয়ায় এসে অস্ট্রেলিয়ায় একটা কোর্স করতে হবে। কোর্স করার পর অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেট নেওয়ার পর এরপরে হচ্ছে আপনি এই জবটা করতে পারবেন। এই জবটায় পেমেন্ট ভালো হয়, অনেকের কাছে খুবই পছন্দের একটি জব। নাম্বার 7, এইচ কেয়ার। এইচ কেয়ারটা আমরা বলতে পারি হচ্ছে এক ধরনের আমরা বৃদ্ধাশ্রম যেমন বলি, বৃদ্ধাশ্রমের মধ্যে যারা হচ্ছে বয়স্ক থাকে তাদেরকে দেখাশোনা করার জন্য এই জবটা করে থাকে। এটার জন্য সেম আপনাকে কোর্স করতে হবে। এই কোর্সটার ফি অলমোস্ট প্রায় $2000 মতো, প্রায় বাংলাদেশে 1 থেকে 1.5 লক্ষ টাকার উপর পড়বে। এই কোর্সটা করার পর আপনাকে 3 মাস করার পর এরপর আপনাকে একটা ইন্টার্নি দিবে। ইন্টার্নি 120 ঘন্টা মেবি। এই ইন্টার্নিটা করার পর আপনি এই জবটা করতে পারবেন। এই জবটা সবচেয়ে বেশি করে থাকে মেয়েরা অথবা হচ্ছে যারা ডিপেন্ডেন্ট বিষয়ে আসে। যেহেতু এই জবটাতে স্ট্রেসটা অনেকটা কম, বাট পেমেন্ট খুবই ভালো। আপনাকে দেখা গেল কোনো ফিজিক্যাল জব খুব বেশি না, জাস্ট হচ্ছে যারা বৃদ্ধ রয়েছে তাদেরকে দেখাশোনা করা, পরিচর্যা করা, অনেক সময় তাদেরকে গোসল করিয়ে দেওয়া, তাদের বাথরুম পরিষ্কার করা, লাইক দ্যাট। 6, কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন জবটাও খুবই ফেমাস অস্ট্রেলিয়া, যেহেতু অস্ট্রেলিয়া ইনফ্রাস্ট্রাকচার ওরা খুবই ডেভেলপ করছে। সেজন্য হচ্ছে ইনিশিয়ালি যারাই অস্ট্রেলিয়া আসে ওইটাও কার ওয়াশ, ফ্রুট পিকিং এর মতোই। আপনার জব না পেলে ইনিশিয়ালি এটা করে, বাট লং টাইম অনেকে এটা করতে পারে না। যেহেতু আমরা জানি আমাদের দেশে যে রাজমিস্ত্রি আছে, ঠিক রাজমিস্ত্রির কাজ, যেটা অ্যাকচুয়ালি আসলে সবাই লং টার্ম করতে পারে না। বাট ইনিশিয়ালি সার্ভাইভ করার জন্য অনেকেই শুরু করে, বাট একটা সময় যখন ও জব পায় এই জবগুলো ছেড়ে দেয়। নাম্বার 5, ওয়্যার হাউস। ওয়্যার হাউসে আমরা দুই টাইপের জব দেখি, একটা হচ্ছে ফোকলিফটিং, একটা হচ্ছে যে ফ্রুট প্যাকেজিং। তো প্যাকেজিং জবটা মোটামুটি সবাই করতে পারে, ইভেন কেউ যদি এই জবটা পায় তারা লং টার্ম ধরে এই প্যাকেজিং জবটা করতে পারে। বাট ফোকলিফটের জন্য আপনাকে এই দেশের লাইসেন্স নেওয়া লাগবে। এই দেশের লাইসেন্স নিলে আপনি ফোকলিফটটা করতে পারবেন। খুবই ভালো একটা জব, ইভেন হচ্ছে যে পেমেন্ট খুবই হাই, মোটামুটি $35 থেকে $40 মতো পার আওয়ার পে করে। এবং এখানে আপনি জাস্ট একটু ড্রাইভিং এর মতোই ছোটখাটো একটা আপনার কাছে ক্রেন আমরা যেটাকে বলি, ওগুলোতে করে মাল মুভ করে এদিক থেকে সেদিকে নেয়া। নাম্বার 4, সুপার শপ। এই জবটা মোটামুটি কেউ পেলে ফোকলিফটের মতোই লং টার্ম করে। যেমন আমরা যেটা কনফেকশনারি বলি আমাদের দেশে, বা সিগারেট শপগুলো, এগুলোতে যারা জব করে, যেমন এই দেশে ইজি মার্ট, স্মোক শপ, এই টাইপের জবগুলোতে, বা কোলস, উলিস, এই টাইপের যে সবগুলো আছে এই জব সবগুলোতে জব করে থাকে। তবে এই জবগুলোতে পেমেন্ট অনেক ভালো, বাট খুবই কম্পিটিটিভ, যেহেতু একটা খুবই ভালো জব। ইভেন যারাই পায় তারা লং টাইম করতে থাকে, বাট জব পাওয়ার পরও এগুলোতে শিফট পাওয়া অনেকটা টাফ। এই জন্য এই জবগুলো ম্যানেজ করা খুবই কঠিন। ইনিশিয়ালি এসে পায় না, মোটামুটি ভালোই সময় লাগে এই জায়গাগুলোতে জব পেতে। নাম্বার 3, ক্লিনিং অ্যান্ড হাউসকিপিং। দিস দ্য মোস্ট থার্ড ফেমাস জব ইন অস্ট্রেলিয়া আই গেস। কারণ হচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে ট্যুরিস্ট বেসড একটা কান্ট্রি। এই দেশে অনেক মানুষ ঘুরতে আসে, তো সেই জন্য হোটেলগুলো অথবা ক্লিনিং গুলোর জন্য, কারণ এই দেশ ক্লিনিং ইভেন হাইজিন মেনটেনের ক্ষেত্রে তারা খুবই স্ট্রিক্ট। সেই জন্য স্কুল, কলেজ, রেস্টুরেন্ট, বার,
এই বাসাবাড়ি এগুলোকে প্রফেশনাল ক্লিনিং এর জন্য অনেক ক্লিনিং হায়ার করে থাকে, অথবা হোটেলগুলোতে আমরা যেটাকে হাউসকিপিং অথবা রুম অ্যাটেন্ডেন্ট বলে থাকি, এই জবগুলো মোটামুটি যারাই পায় তারা সহজে ছাড়তে চায় না, লং টাইম করে। বাট ক্লিনিং জবটা অ্যাজ ইউজুয়ালি মানুষের মেইন জবটার পাশাপাশি এই জবটা করে থাকে। বাট যারাই পায় এই জবটা মোটামুটি লং টার্ম ধরেই করতে থাকে, যেহেতু এগুলো ক্যাশ জবের জন্য মোটামুটি বেস্ট। নাম্বার টু, রেস্টুরেন্ট। আমরা জানি রেস্টুরেন্ট সারা পৃথিবীতেই ফেমাস, আর এই রেস্টুরেন্টগুলোতে অনেক মানুষ দরকার হয়। তো আপনি যখনই কোনো লাইক ইন্টারন্যাশনাল স্টুডেন্টসকে জিজ্ঞেস করবেন যে তুমি কোথায় জব করো, মেজরিটি আনসার দিবে একটা রেস্টুরেন্টে জব করি। তো এই জবটা মোটামুটি কেউ পেলে তারা যতদিন পর্যন্ত স্টুডেন্ট ভিসায় থাকে মেজরিটি এই জবটা করে থাকে। ইভেন আমার মনে হয় যে প্রত্যেকটি স্টুডেন্টেরই 2 মাস 3 মাস 4 মাস 5 মাসে একটা রেস্টুরেন্ট জবের একটা এক্সপিরিয়েন্স থাকে অ্যাটলিস্ট। বাট পেলে এটা লং টাইমে করে স্টুডেন্টরা যতদিন পর্যন্ত তাদের ভিসা থাকে, স্টুডেন্ট অবস্থায় থাকে। নাম্বার ওয়ান, ফুড ডেলিভারি। এই ফুড ডেলিভারির আমার মনে হয় 2-1 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ছাড়া রেয়ারলি সবারই ফুড ডেলিভারি একটা এক্সপিরিয়েন্স থাকে। শুধু একটা নিজের গাড়ি, সাইকেল অথবা একটা বাইক থাকলেই সবাই ফুড ডেলিভারিটা করতে পারে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মতো ফ্রি জব। তো ইনিশিয়ালি জব পাওয়ার আগ পর্যন্ত সবাই ফুড ডেলিভারিটা করে থাকে। ইভেন অস্ট্রেলিয়া ফুড ডেলিভারি ভেরি ফেমাস আফটার কোভিড। তো যার কারণে মানুষ কোভিডের থেকেই মানুষ বাসায় বসে অর্ডার দিতে ইউজ টু হয়ে যাওয়ার কারণে অস্ট্রেলিয়া খুবই ফেমাস একটা ফুড ডেলিভারি জব। ইভেন যারাই ফুল টাইম ফুড ডেলিভারি করে তারা মোটামুটি একটা ভালো আর্ন করতে পারে, যেহেতু অস্ট্রেলিয়ার লেবার জবগুলো বা আমি এর আগে যে জবগুলো আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম, যেমন সিকিউরিটি, এই স্কেয়ার ছাড়া বাকি জবগুলো খুবই টাফ। ইভেন লেবার জব আপনাকে আহ, শারীরিক পরিশ্রম করতে হবে, তো যেটা হচ্ছে অনেকেই আসলে করতে পারে না, যার ফলে হচ্ছে ফুড ডেলিভারিটা অনেকে বেছে নেয় এটা। অথবা এটা যদি নাও করে, দেখা গেলো যখন ভ্যাকেশন আছে, ভ্যাকেশনের মধ্যে আপনার মেইন জবের পাশাপাশি বাড়তি ইনকামের জন্য ফুড ডেলিভারিটা করে থাকে। তো